নমস্কার। আজকের বিষয় হলো গান্ধীজির ব্রহ্মচর্য বানাম তার সেক্স লাইফ। 1869 খ্রিস্টাব্দের গুজরাটের পুরন্দরে পিতা কাবা গান্ধী এবং মাতা পুতিলাবাইয়ের ঘরে জন্মগ্রহণ করেছিলেন জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী, যার রাজনৈতিক জীবন বা ভারতের স্বাধীনতা আন্দোলনে তার অংশগ্রহণ সম্পর্কিত বিষয়গুলি কারুর অজানা নয়। কিন্তু আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা ওনার জীবনের সবচেয়ে বড় কন্ট্রোভার্সিয়াল টপিক, অর্থাৎ তার ব্রহ্মচর্য পালন। সে সময়কার বহু মানুষ, এমনকি বর্তমান যুগের বেশ কিছু মানুষ তার ব্রহ্মচর্য পালনকে বিকৃত যৌন লালসা বলে আখ্যায়িত করে থাকেন, কারণ গান্ধীজি নগ্নভাবে মহিলাদের সাথে রাত্রে শুতেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে কি আদৌ জাতির জনক বলে আখ্যায়িত করা যায় কিনা সে বিষয়ে বহু মানুষ প্রশ্ন তুলেছেন। প্রথমেই বলি, ব্রহ্মচর্য এবং সেক্স শব্দ দুইটি কিন্তু সমর্থক শব্দ নয়, বরং একে অপরের বিপরীত শব্দ। মানুষের জীবন 6টি রিপুর দ্বারা প্রবাহিত হয়ে থাকে, যাকে বলা হয় ষড়রিপু। ষড় শব্দের অর্থ হলো 6 এবং রিপু শব্দের অর্থ হলো দোষ। যে 6টি দোষ মানব জীবনে বর্তমান তাই হলো ষড়রিপু, যা হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য এবং মদ। এই ষড়রিপুর মধ্যে প্রধান রিপু হলো কাম রিপু, যার সঙ্গে অপর রিপুগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। 38 বছর বয়সে এসে মহাত্মা গান্ধী ব্রহ্মচর্য পালনের জন্য ব্রতী হয়েছিলেন এবং তিনি স্থির করেছিলেন আমার পূর্বে উল্লেখিত সেই 6টি রিপু নিজের জীবন থেকে ত্যাগ করবেন। উদ্দেশ্য ছিল নিজেকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলা আর ভারতবাসীর কাছে নিজেকে জাতির জনক হিসাবে প্রতিভাত করা। সেই জন্যে তিনি কখনো আধুনিক বস্ত্র পরতেন না, আধুনিক হেয়ারস্টাইল পছন্দ করতেন না, এমনকি নিজের বিবাহিত স্ত্রী কস্তুরবা দেবীর সাথেও শারীরিক সম্পর্ক স্থাপন বন্ধ করে দিয়েছিলেন। এইবার আসি মূল ঘটনায়। স্বাধীনতা লাভের ঠিক প্রাক্কালে 1946 সালে পূর্ববঙ্গের নোয়াখালী জেলায় দেখা দিয়েছিল একটা রক্তক্ষয়ী হিন্দু মুসলমান দাঙ্গা, যে দাঙ্গায় মারা গিয়েছিল প্রায় 4,000 নিরীহ মানুষ, গৃহহীন হয়েছিলেন প্রায় 1 লক্ষ মানুষ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অত্যন্ত ব্যথিত হয়ে পড়েছিলেন এবং তিনি বুঝে গিয়েছিলেন যে কোনো না কোনোভাবে তার অহিংসার আদর্শ হয়েছে পরাজিত, তবে জয়ী হয়েছে কে? হ্যাঁ, ইংরেজদের দ্বারা বপন করা হিংসার আদর্শ। যে হিংসার বীজ তারা বপন করে গিয়েছিলেন 1905 সালে বঙ্গভঙ্গ প্রস্তাবের মধ্যে দিয়ে, 1946 সালে এসে সেই বীজ একটি বটবৃক্ষে পরিণত হয়েছে। এইবার শুরু হলো গান্ধীজির আত্মবিশ্লেষণ। তিনি অনুধাবন করলেন যে ষড়রিপুর 5টি রিপু তিনি সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছেন: ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য এবং মদ। তবে কি কাম? কারণ কামের বিনাশ নেই। সাধনার মাধ্যমে কামকে রূপান্তর করা যায়। সাধনার মাধ্যমে কামরসকে দেহের উল্টো দিকে প্রবাহিত করা যায় মাত্র। এই সাধনার জন্যই তিনি তার আশ্রমের বেশ কিছু নারীর সঙ্গে রাত্রে বিবস্ত্র অবস্থায় শুতেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রভাবতী দেবী, সুশীলা নাইয়ার, মনু গান্ধী এবং আভা গান্ধী। মনু গান্ধী অবশ্য ছিলেন সম্পর্কে গান্ধীজির নাতনি। এটি ছিল গান্ধীজির আত্মসংযম এবং শৃঙ্খলা বোধের একটি পরীক্ষা মাত্র, এবং যে পরীক্ষায় তিনি 99.9% সফলতাও পেয়েছিলেন। আমাদের বর্তমান ভারতবর্ষে বহু ফকির দেহতত্ত্বের সাধক সাধিকা আছেন, যারা মনে করেন যে দেহের মধ্যেই ঈশ্বরের বাস। সৃষ্টির সময় যে বস্তু ধারণ করে এই বিশ্ব সংসার জন্ম নিল তার বর্তমান রূপ হলো আমি, এবং তার থেকেই যেহেতু আমার উদ্ভব, তাই আদিতেও ছিলাম আমি। তারা সেই সাকার এবং নিরাকার আমির মধ্যে মিলন ঘটায় সাধনার মধ্যে দিয়ে, কামরসকে করে দেহের উল্টো পথে পরিচালিত। তাই তারা বাহ্যিক কোনো নরনারীর প্রতি অনুভব করে না শারীরিক বাসনা। তাদের এই নীতির সাথে বা আদর্শের সাথে গান্ধীজির ব্রহ্মচর্য পালনের কিন্তু একটি অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। এইবার আপনারাই বলুন যে তার এই ভিন্নধর্মী ব্রহ্মচর্য পালনের জন্য তার চরিত্রকে কি কুলসিত করা যায়, বা তিনি জাতির পিতা কিনা সে সম্পর্কেও কি কোনো প্রশ্ন তোলা যায়?